এই জমিন থেকে যেই দিন আমরা চির বিদায় হয়ে যাব গো, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে গো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার নবীর মিল্লাতের উপর আপনাকে আমাকে কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে রাখিয়া আপনার আমার উপরের মধ্যে বাঁশ দেওয়া হবে, মাটি দেওয়া হবে গো। সবাই যখন আপনাকে আমাকে কবরের মধ্যে একা রাখিয়া চলে যাবে গো, যে কবরের মধ্যে মা নাই, বাবা নাই, বাতি নাই, সতী নাই, যে কবরের মধ্যে আপনজন বলতে কেউ নাই, সেই কবরের মধ্যে আপনাকে আমাকে একা রেখে যাওয়া হবে গো। সবাই আপনার আপনজন, আপনার আমার কলিজার টুকরা সুলতান ভাই বেরাদের সবাই যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখিয়া বাড়ির মধ্যে রওনা হবে গো, 40 কদম যেতে না যেতে আপনার আমার কবরের মধ্যে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার উম্মত তোমাকে রেখে যখন সবাই চলে যাবে গো, ইয়াতিহি মালাকানে 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। একজনের নাম হচ্ছে মুনকার, আর একজনের নাম হচ্ছে নাকির। মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আপনার আমার কবরের মধ্যে হাজির হয়ে যায়। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে উম্মত তুমি কবরের মধ্যে থাকবা। আল্লাহর ফেরেশতা আপনার আমার প্রতি লক্ষ্য করে বলবে, ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, রে আল্লাহর বান্দা, যে আল্লাহর হুকুমে তুমি মারা গিয়েছো, সেই আল্লাহর হুকুমে এই মুহূর্তে তুমি কবরের মধ্যে জিন্দা হয়ে যাও। আল্লাহু আকবার। আপনাকে আমাকে রব্বুল আলামিন কবরের মধ্যে জিন্দা করবেন গো। 2 জন ফেরেশতা আপনাকে আমাকে প্রশ্ন করবে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে উম্মত ফায়াকুলানে মার রাব্বুকা, রে আমার উম্মত তোমাকে কবরের মধ্যে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা তোমাকে প্রথম যেই প্রশ্ন করবে সেটি হচ্ছে, মার রাব্বুকা, তোমার রবকে। আপনারা সবাই ঈমানের আওয়াজে বলুন, আমাদের রবের নাম কি? বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার, এই রবি আমার। দমে দমে তনা মনে, দমে দমে তনা মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার, এই রবি আমার। দমে দমে তনা মনে, দমে দমে তনা মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার। আপনার আমার রবের পরিচয় কবরের মধ্যে আপনার কাছ থেকে নেওয়া হবে। বলা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? আমাদের সকলের এই 3টি প্রশ্ন মুখস্থ আছে না? অনেকে মনে করে থাকে দুনিয়ার জমিনে এই 3টি প্রশ্ন আমি মুখস্থ করে নিলাম, কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন করতে দেরি হবে, আমি ঠাস ঠাস করে উত্তর বলে দেব। উত্তর বলে দেওয়া কিন্তু এত সহজ। এই দুনিয়ার জমিনে রবের সাথে আপনার কোনো পরিচয় নাই, আর কবরের মধ্যে যাওয়ার পর আপনি রব্বি আল্লাহ বলতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। কারণ এই দুনিয়ার জমিনে যদি আপনি আপনার রবের সাথে সুসম্পর্ক করতে পারেন, রবের পরিচয় গ্রহণ করতে
করতে পারেন, রবের হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারেন। আপনাকে প্রশ্ন করতে দেরি হবে, আপনি আমি প্রশ্নের উত্তর দিতে দেরি করব না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই জমিন থেকে আমাদেরকে রবের পরিচয় গ্রহণ করে রবের হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা নিশ্চয় যারা বলে রে আমাদের রব হচ্ছেন আল্লাহ, ইমানের আওয়াজে বলুন আমাদের রবের নাম কি? নিশ্চয় যারা বলে রে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর তারা অবিচল থাকে, ইস্তেকামত থাকে, কখনো তারা এদিক সেদিক হয় না রে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এমন ব্যক্তির ইন্তেকালের সময় যখন আসে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আগমনের পূর্বে আল্লাহ পাকের পক্ষ থেকে এক স্পেশাল রহমতের ফেরেশতা আল্লাহর বান্দার সামনে হাজির করে দেন। আল্লাহর বান্দার সামনে আল্লাহর রহমতের ফেরেশতা এসে হাজির হয়ে যান। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, তুমি ভয় করো না। এই দুনিয়ার জমিনে তোমার রবের ভয় তোমার অন্তরের মধ্যে লালন করেছ, রবের ভয় নিয়ে মরণ পর্যন্ত তুমি চলে চলে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত হাজির হয়ে যাবে। রে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আল্লাহর বান্দার সামনে আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর জান্নাতটাকে আয়নার মতো তুলে ধরবে, বলি না আল্লাহু আকবার। আল্লাহর বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জান্নাত তুলে ধরবে আর বলবে, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, এমন জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো রে। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের শুভ সংবাদ তোমাকে পূর্বেই প্রদান করা হয়েছে, বলি না সুবহানাল্লাহ। সেই রবের পক্ষ থেকে তুমি জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বলি না আল্লাহু আকবার। ইমানদার বান্দা, তাকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কবরের মধ্যেও তার কোনো ভয় নাই, কবরের মধ্যে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তার কারণ। আমার দিকে আপনাদের মনোযোগ একটু
দিলে ভালো হবে। আপনাদের অ্যাটেনশন মনোযোগ যদি ভালো থাকে আমার আলোচনা করতে ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, তো আপনাকে আমাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? ঈমানদার জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার জীবন ব্যবস্থা কি? আল্লাহর বান্দা বলবে, দীনি আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম, আমার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বলি না আল্লাহ। 2টা প্রশ্নের জবাব আপনি দিয়া দিলেন, আর কয়টা বাকি? একটা বাকি। আপনি এখনো সাকসেসফুল হতে পারেন না। 3 নম্বরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্নটা হচ্ছে ফাইনাল, এই প্রশ্নটা হচ্ছে আসল। অন্ধকার কবরের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল জমিন থেকে চলে গিয়েছেন তাদের উম্মতের কবরের মধ্যে তাদের নবীকে আমার আল্লাহ দেখান না, তাদের নবীকে হাজির করে দেন না। আমার নবী সারাটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেছে, আমার মালিকের কাছে ফরিয়াদ জানাচ্ছেন, দয়ার মালিক, আমার উম্মত অন্ধকার কবরের মধ্যে থাকবে, আমি নবীকে সেই কবরের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দেন গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, আপনার উম্মতের জন্য আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের কবরের মধ্যে আপনি রাহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ হাজির করে দেব। সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। অন্য বর্ণনায় এসেছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই যে ব্যক্তি তোমার সামনে হাজির করা হলো, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? যারা নবীকে আমার আপনার মতো সাধারণ রক্তে মাংসে দুষে গুণে মানুষ বলে, যখন আল্লাহর রাসূলকে দেখিয়ে বলা হবে ওনাকে তুমি কি বলতে দুনিয়ার জন্য, তখন তো তারা বলবে উনি তো সাধারণ মানুষ। বলি না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ইমানদার ব্যক্তিকে যখন আমার নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে গো, আশিকে রাসূল আমার আল্লাহর বান্দা মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, রে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির, যেই নবীকে একটা সেকেন্ডের জন্য দেখার জন্য কতই না পাগল পারা ছিলাম রে, সেই নবীকে আমার সামনে হাজির করে দিয়েছে। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার ঈমানওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ঈমানদার জবাব দিয়ে দিলে তিনি হচ্ছেন আমার প্যারা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর ব্যাপারে যখন আপনি আমি প্রশ্নের জবাব দিয়ে দেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে দিবেন, রে ফেরেশতারা, আমার বান্দা ফাইনাল প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে রে, আমার বান্দা হচ্ছে সাকসেসফুল পারসন, আমার বান্দা হচ্ছে সফল কাম বান্দা রে, আমার বান্দা হচ্ছে আমি আল্লাহর খাঁটি বান্দা, আমার নবীর খাঁটি উম্মত। ফেরেশতারা রে, আমার বান্দা কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে রে, ফেরেশতারা ফাফরিশু বিল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। বলি না সুবহানাল্লাহ। ফেরেশতারা রে, ওয়ালবিসু বিল জান্নাহ, আমার বান্দার পরনের মধ্যে 3 টুকরা 5 টুকরা কাপড়ের কাপড় রে, আমার বান্দার পরনের মধ্যে তোমরা এই মুহূর্তে জান্নাতের পোশাক পরাইয়া দাও। বলি না সুবহানাল্লাহ। ইলামাত বসরিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার চক্ষুর দৃষ্টি তোমরা 70
গজ পর্যন্ত প্রশস্ত করে দাও। আমার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবরটাকে তোমরা ততটুকু প্রশস্ত করে দাও। বলি না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে, নাম কালামিল আরুস, দুলা যেমন তার স্ত্রীকে নিয়ে বাসের ঘরের মধ্যে আরামের মধ্যে ঘুমায় গো, দুনিয়ার কোনো মানুষ তাকে ডিস্টার্ব করে না। ও আল্লাহর বান্দা, আপনি কবরের মধ্যে ঘুমান, কিয়ামত পর্যন্ত ঘুমান গো। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার তৃতীয় ফুৎকারের আগ পর্যন্ত আপনি ঘুমান, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এজন্য আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে উম্মত, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে রে, আর ওই খবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলুন ঠিক কি না? আমার নবী বলেছেন কবরটা তোমার জন্য হয়তো বা জান্নাতের বাগান অথবা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এজন্য এই জমিন থেকে যদি আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যেতে পারি, আল্লাহর পরিচয় গ্রহণ করে আল্লাহর প্রতি আমাদের ঈমান যদি মজবুত হয়, এরপরে দ্বীন ইসলামের প্রতি উপর যদি আমরা ইস্তেকামত থাকতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে কবরের মধ্যে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে তখন আমাদের কোনো ভয় থাকবে, সাথে সাথে আমরা জবাব দিয়ে দেব। মৃত্যুর সময় আমাদের কোনো পেরেশানি টেনশন থাকবে, কিয়ামতের ময়দানেও আমাদের কোনো পেরেশানি থাকবে